ফুটবলে প্রতিটি প্রজন্মেই একজন গ্রেট প্লেয়ার আসে, যে শুধু খেলে না, খেলাটাকে বোঝে, যার কাছে ফুটবল একটা শিল্প। আর এই প্রজন্মের সেই প্লেয়ার হলো পেদ্রি গঞ্জালেস। ক্যানারি আইল্যান্ড থেকে উঠে আসা এক হালকা পাতলা গড়নের ছেলে, যার পায়ে সবাই খুঁজে বেড়ায় বার্সার সেই পুরনো রিদম। 2019 সালে লাস পালমাসের হয়ে ডেবিউ, আর মাত্র এক বছরেই বার্সেলোনা বুঝে ফেলল এই ছেলেটা সবার থেকে আলাদা। মাত্র 17 বছর বয়সে ক্যাম্প নিউতে ডেবিউ করা পেদ্রি ছিল বয়সে ছোট, কিন্তু তার উর্বর ফুটবলীয় মস্তিষ্ক ছিল একজন অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। তার পাশে ছিল কামনেস, মুভমেন্ট, ছিল অসাধারণ ভিশন, আর খেলায় ফুটে উঠত তার দুর্দান্ত ম্যাচুরিটি। তার খেলা দেখে পল স্কোলস একবার বলেছিলেন, পেদ্রি হচ্ছে জাবি আর ইনিয়েস্তার সংমিশ্রণ। ইনিয়েস্তার মতো বল কন্ট্রোল, জাবির মতো ভিশনারি পাসে, দুইটা কাজই সে করতো নিখুঁতভাবে। 2020-21 মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে পেদ্রি খেলেছিলেন মোটে 70টি ম্যাচ, যা একজন টিনেজ প্লেয়ারের জন্য প্রায় অসম্ভব এক পরিসংখ্যান। কিন্তু পেদ্রি প্রমাণ করে দিয়েছিল কনসিস্টেন্সিও একটা ট্যালেন্ট। 2023 সালে যখন নতুন নতুন তারকারা উঠে আসছিল, তখনও পেদ্রি মাঠে দেখিয়েছিল নিজের নেতৃত্বের সক্ষমতা। বার্সার প্রতিটি মুভ, প্রতিটি আক্রমণ গড়ে ওঠে তাকে ঘিরেই। আর এটাই হলো আসল ফুটবল ইন্টেলিজেন্স। আর তাই তো মাত্র 22 বছর বয়সেই পেদ্রি হয়ে উঠেছে এক প্রতীকে। যখন ট্যালেন্টের সঙ্গে ডিসিপ্লিন মিলে যায়, তখন মুহূর্ত কেবল সময়ের অপেক্ষা। আর এমন মুহূর্তগুলোই তো ফুটবলকে আরও বেশি ম্যাজিক্যাল করে তোলে।